আসসালামু আলাইকুম। দেশে ও প্রবাসে সকল ভাই বন্ধুকে জানাই আন্তরিকভাবে আলহামদুলিল্লাহ। আপনারা যেখানে থাকেন না কেন, যে কোনো অবস্থায় আছেন, সকলের কাছে দোয়া চাই। আপনারা দোয়া করবেন যেন বেশি বেশি মানুষের সেবা করতে পারি। তো আপনারা দেশে অথবা প্রবাসে যারা জাদুতে আক্রান্ত আছেন, জিনে আক্রান্ত আছেন, হ্যাঁ, কুফরি করা হয়েছে, বান মারা হয়েছে, তন্ত্রমন্ত্র করা হয়েছে, অথবা ধরেন যে জিনে আক্রমণ সমস্যায় আছেন, যে কোনো মারাত্মক ধরনের সমস্যায় আছেন, রিজিক বন্ধ আছে, কর্ম ধরা দিচ্ছে না, কোনোভাবে আপনি সুস্থ হতে পারছেন না, এরকম অনেক রকম সমস্যায় থাকতে পারেন। দেশে থাকেন অথবা বিদেশে থাকেন, আপনারা অবশ্যই আমার ইমোতে অথবা হোয়াটসঅ্যাপে SMS করবেন, ভয়েস করবেন, আপনার সমস্যার কথাগুলো বলবেন। প্রথমে পরীক্ষা দিয়ে দেখবো, তারপরে ইনশাল্লাহ চিকিৎসা করব। আমার ইমো নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার 01712 38 74 36, 01712 38 74 36। আরেকটা নাম্বার, ওটাও ইমো খোলা, হোয়াটসঅ্যাপ খোলা, 01711 25 66 95, 01711 25 66 95। আমাদের দেশে অনেক রোগী আছে, যারা ধরেন সমস্যায় আছেন, আপনার রোগ ভালো হচ্ছে না, রোগ ধরা পড়তেছে না। অনেকের জিন যারা আছে, জিনের মাধ্যমে তান্ত্রিকরা, কবিরাজরা কুফরি করে মানুষকে ক্ষতি করে। দেখা যায় আপনার ক্যান্সার হয়ে গেছে, অনেক রোগীর ধরা পড়ছে ক্যান্সার, ব্লাড ক্যান্সার, ফুসফুস ক্যান্সার, এরকম ক্যান্সার রোগ ধরা পড়ছে অনেকের। বসো। অনেকের এরকম ক্যান্সার রোগ ধরা পড়তেছে, এরপরে জাদুটোনা রোগ ধরা পড়তেছে। অনেকে আছে যে আপনি চিকিৎসা করতেছেন, আপনার চিকিৎসা করার পরেও আপনি সুস্থ হতে পারতেছেন না, কোনোভাবে আপনি সুস্থ হচ্ছেন না, আপনার বিভিন্ন রকম সমস্যা ধরা পড়তেছে। অনেক রোগী আছে, এই যে নোয়াখালীর সোনাইমণি থানা এক রোগী, জুবেদা খাতুন, এই রোগী কিছুদিন আগে চিকিৎসা করলাম, আল্লাহর কি রহমত, তিনি আইসিইউতে ভর্তি। তাকে এত হাই কোয়ালিটি, হ্যাঁ, মানে অনেক মূল্যবান, অনেক পাওয়ারফুল, তারে ট্রিটমেন্ট করতেছে আইসিইউতে রাইখা, অনেক চিকিৎসা করতেছে, অনেক ইনজেকশন দিতেছে, অনেক চেষ্টা করার পরেও 15-20 দিন হয়ে গেছে। তিনি যে সমস্যায় ছিল, এরকম রুগীরা মাত্র 3-4 দিনের মধ্যে ভালো হয়ে যায়। কিন্তু ওই রুগী দেখা গেছে 15-20 দিন হয়ে গেছে, প্রায় মাস খানেক হয়ে গেছে, সে সুস্থ হচ্ছে না, কোনো ওষুধে তার শরীরে কাজ করতেছে না। পরবর্তী আমার সাথে যোগাযোগ করলো, পরীক্ষা দিয়ে দেখলাম ওই রুগীর উপরে জিন চালান দেওয়া, তাবিজ কবজ করা, কুফরি করা। আমি চিকিৎসা করলাম, চিকিৎসা করার পরে রুগীর শরীরে যে ওষুধগুলো দেওয়া শুরু করছে, প্রত্যেকটা ওষুধই কাজ করা শুরু করছে, এবং 3-4 দিনের মধ্যে রুগী সম্পূর্ণ সুস্থ হইয়া বাড়িতে চলে গেছে। একটা রুগী না, এরকম হাজারটা রুগী আছে। এক রুগী অ্যাক্সিডেন্ট কইরা তার হাত ভাঙছে, তার মেয়ের হাত ভাঙছে, আর রুগী যে বয়স 35 বছর বয়সের মহিলা, তার কোমরের হাড় ভাঙছে, মোটা হাড় ভাঙে গেছে। তো 40-42 দিন সময় তার সমস্যা ভালো হয় না, মানে এত হাই অ্যান্টিবায়োটিক দিতেছে, কিন্তু কোনোভাবে তার রোগ সারতেছে না, সমস্যা ভালো হচ্ছে না। পরেতে ডাক্তাররা বলছে যে আপনার রোগীর উপরে কোনো জিনের আসর আছে, কোনো সমস্যা আছে, না হলে আমরা এতগুলা ওষুধ দিতেছি, 40 দিন পার হয়ে গেছে, এখন আপনার রোগী ভালো হয় না, আপনার রোগীর উপরে যে আমরা ওষুধ দিই, এই ওষুধ হয়তো কোনো জিনেরা খায়া ফেলতেছে, আমার মনে হয় আপনি ভালো কবিরাজ দেখান। দেখলাম সত্যই কাহিনী একটাই। কি হয়েছে, তারা যে বাসায় ভাড়া থাকতো, ওই বাসায় এক ছেলে আত্মহত্যা করে মারা গেছে। মারা যাওয়ার পরে তারা ওই বাসায় ভাড়া উঠছে, এরপরে ওই জিনেরাই গাড়ি অ্যাক্সিডেন্ট করাইছে, মানে রিক্সা কইরা মা মেয়ে যাইতেছে, কোনো গাড়ি ঘোড়ার লগে অ্যাক্সিডেন্ট হয়েছে না, মানে হঠাৎ করে মনে করেন কে একটা বাড়ি মারলো,
রিক্সা উড়াইয়া নিয়ে খালের মধ্যে পড়ছে, মাটিতে পড়ছে। রিক্সাওয়ালা অজ্ঞান হয়ে গেছে, রিক্সা ভাঙ্গা গেছে, আর মেয়েটার হাত ভাঙছে, আর মেয়ের মার কোমরের হাড্ডি ভাঙছে। 40 দিন পার হয়েছে, সুস্থ হয় না, হাড্ডি জোড়াল হয় না, ব্যথা কমে না, সমস্যার সমাধান হয় না। আল্লাহর রহমতে আমি যখন জানলাম, চিকিৎসা করা হইলো, জিনগুলা বন্দি করা হইলো, রোগী খুব তাড়াতাড়ি সুস্থ হইলো। এরকম অনেক সমস্যাগ্রস্ত অনেক রোগী, এই কয়দিন আগের কথা, 3-4 দিন আগের কথা, এক রোগী 3 বছর ধরে ভুক্তভোগী, অনেক ডাক্তার দেখাইতেছে, অনেক বড়লোক মানুষ। তার জামাই হলো র্যাবের সিও, র্যাবের অনেক বড় অফিসার, সিও। তার বড় বোন জামাই গোয়েন্দা ডিপার্টমেন্টের বড় অফিসার, ডিআইও নেজামুদ্দিন, মানে খুব ভালো মানের একজন অফিসার। এরকম অনেক আছে বাংলাদেশের মধ্যে, অনেক মানে আইন শৃঙ্খলা বাহিনীর ডিজিএফআই, ডিবির বড় অফিসার, ডিবিতে চাকরি করে, পুলিশে চাকরি করে, এরপরে মনে করেন যে গোয়েন্দা ডিপার্টমেন্টে চাকরি করে, অনেক বড় বড় লেভেলের লোক আছে, বুঝছেন, যারা আমাকে দিয়ে কাজ করাইছে। তো ওই সমস্ত ব্যক্তিদের মধ্যে ওই যে কর্নেল, মেজর, হ্যাঁ, বড় বড় অফিসাররা, আর্মির লোকেরাও অনেক আমাকে দিয়ে কাজ করাইছে। এক অফিসারের বাড়িতে খালি টাকা চুরি হয়, ময়মনসিং ওই ক্যান্টনমেন্টের ইয়েতে, মানে তার ঘরে টাকা পয়সা স্বর্ণ গয়না যাই রাখে, সিসি ক্যামেরা লাগানো আছে, কিন্তু টাকা কে নেই দেখা যায় না। ড্রয়ার লাগানো, ড্রয়ার থেকে টাকা নাই, স্বর্ণ নাই। উনি পুরা বাংলাদেশে অনেক জায়গায় দৌড়াইছে, রংপুর, দিনাজপুর, সিলেট, জামালপুর, সিরাজগঞ্জ, বিভিন্ন জায়গায় দৌড়াইছে, কিন্তু কোনোভাবেই তার সমস্যা সমাধান হয় না। তার ঘরে যে টাকা চুরি হয়, এই টাকা মানে বন্ধ হয় না, চুরি হওয়া বন্ধ হয় না। লাস্টে আমার কাছে যখন আসছে, দেখলাম জিন 13-14 হাজার জিন, 13-14 হাজার জিনের একটা দল আছে, ওই দলে এই কাজগুলা করতেছে। সব করারে বন্দি করছি, বন্দি করার পর থেকে ওনাদের শারীরিক সমস্যা, অনেক রকম সমস্যা করতো, ওইগুলোও ভালো হয়েছে। আর মুখে গাও থাকতো, কানে শব্দ করতো, বন বন শব্দ করতো, সারা শরীরে ব্যথা অনেক রকম চালাইতো আর কি। এই সমস্যাগুলো ভালো হয়েছে। ঘরের মধ্যে টাকা রাখতো, টাকা রাখা গুলাও আর টাকা চুরি করে না, টাকা চুরি করে না, কোনো সমস্যা হয় না। তো এরকম অনেক 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 রুগী আছে ভাই, ক্যান্সার রোগ ধরা পড়ছে, ক্যান্সার, ডাক্তাররা বলছে ক্যান্সার হয়ে গেছে, কিন্তু পরবর্তী আমার কাছে যোগাযোগ করছে। আমার কাছে তো রুগী আসতে হয় না, রুগী আছে বিভিন্ন প্রবাসে আছে, বা দেশে আছে, বিদেশে আছে, দূরে আছে, কাছে আছে। রুগীরা আমার এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে নাম ঠিকানা ছবি পাঠায় দেয়, পরবর্তী ওই রুগীদের পরীক্ষা দিয়ে এখান থেকে দেখি, দেখা ওই রুগীর মনে করেন যে সমস্যা থাকলে আমি ওই রুগীরে পরে বলি আর কি, যে আপনার এই সমস্যা আছে, চিকিৎসা করতেছি। চিকিৎসা করা হয়, দেখা যায় 24 ঘন্টার মধ্যে রুগীগুলো সুস্থ হয়ে যায়, বুঝছেন। 24 ঘন্টা সময়ের মধ্যে আল্লাহর রহমতে রোগীগুলো সুস্থ হয়। আমি 17 বছর যাবত আলহামদুলিল্লাহ আপনাদের সেবা করতেছি। আমি সরাসরি জিন সাধনা করছি, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি জিন আছে আমার কাছে, ওদের মাধ্যমে মানুষের চিকিৎসা করি। ওই পাকিস্তান, ইউরোপ কান্ট্রি, আরব কান্ট্রি, হুম, আমেরিকা, লন্ডন, জাপান, সৌদি, বা বিভিন্ন রাষ্ট্রে আলহামদুলিল্লাহ অজস্র রোগীরা আমার সাথে যোগাযোগ করে। আলহামদুলিল্লাহ আমি চিকিৎসা করি। চিকিৎসা করার পরে রোগীগুলো আল্লাহর রহমতে 24 ঘন্টার মধ্যে, জিনের আক্রান্ত রোগী বা জাদুতে আক্রান্ত রোগী, এইগুলা রোগী 24 ঘন্টার মধ্যে সুস্থ হয়, যত মারাত্মক সমস্যা থাকবে। এই যে এক রোগীর কথা মনে হইলো, এই ঢাকাতে বড় এক হাসপাতালে ভর্তি, 3 মাস যাবত আইসিইউতে ভর্তি। এক এক দিনে অনেক টাকা ভাড়া লাগে, অনেক টাকা খরচ করছে, কিন্তু রোগী ভালো হয় না, রোগ ধরা পড়ে না। কত ট্রিটমেন্ট করছে, ভালো হয় না। পরে ওনার এক বন্ধু আমাকে, ডাক্তার, মানে ঢাকা শহরে অনেক ডাক্তার আছে, ডাক্তাররা আমাকে দিয়ে কাজ করাইছে। ডাক্তাররা আর কি ওই তাকে জানাইছে যে আমাদের পরিচিত এরকম হুজুর আছে, যোগাযোগ করেন। চিকিৎসা করলাম, পরীক্ষা দিয়ে দেখলাম তার উপরে জাদু করা, জিন চালান দেওয়া,
পরে ওইগুলো বন্দি করলাম। চিকিৎসা করার পরে অল্প টাইমের মধ্যে লোকটা সুস্থ হয়েছে, ভালো হয়েছে, বাড়িতে চলে গেছে, ছুটি পাইয়া চলে গেছে। এরকম আপনারা যারা যারা এরকম জাদুতে আক্রান্ত, জিনে আক্রান্ত সমস্যায় ভুগবেন, কাউকে বান মারা হয়েছে, কুফুরি করা হয়েছে, এই সমস্ত সমস্যা আমাদের যারা যারা থাকবেন, আমার অনুরোধ হইল আপনারা অবশ্যই চিকিৎসা নেবেন। কার মাধ্যমে? আমার মাধ্যমে চিকিৎসা নিতে হবো এরকম কোনো কথা না। যাকে দিয়ে চিকিৎসা করাবেন যেন ওই লোকটা সরাসরি জিন সাধক হয়। যে লোকটা জিন সাধনা করছে, জিনদের মাধ্যমে তাবিজ কবজ উঠাইতে পারে। আপনার রোগীর নামে ধরেন জিন চালান দেওয়া আছে, ওই জিনদেরকে জিনদের মাধ্যমে বন্দি করতে হয়। আমি জিনদের মাধ্যমে জিনদেরকে বন্দি করি। এক রোগী এই কয়টা কথা বলবো, হাজার হাজার ভাই, সব খেলতে হয় না। মূল কথা একটা বলি, আপনারা যারা যারা দেশে অথবা বিদেশে যেখানে আছেন, আপনারা চিকিৎসা নেবেন কার মাধ্যমে? যে লোকটা সরাসরি নিজে জিন সাধনা করছে, যার কাছে অনেক জিন আছে, জিনদের মাধ্যমে সে তাবিজ কবজ উঠাইতে পারে, জিনদেরকে বন্দি করতে পারে, এরকম চিকিৎসা করতে যারা সক্ষম, ওই সমস্ত ব্যক্তিদের মাধ্যমে আপনারা চিকিৎসা নেবেন। আর আপনারা একটা কথা ভুল করেন অনেকেই, যেই কবিরাজের বাড়িতে চেম্বারে অনেক অনেক রুগীর সিরিয়াল থাকে, মনে করেন এই লোকটা অনেক বড় কবিরাজ, বা যেই কবিরাজটা দেখা গেল বড় মসজিদের ইমাম বা বড় মাদ্রাসার শিক্ষক, হ্যাঁ, তাকে মনে করেন অনেক বড় কবিরাজ, বা পীর সাহেব আছে একজন পীর মাশায়েখ, হ্যাঁ, সাইকুল হাদিস, যারা বড় বড় কিতাব পড়া, তাদের মাধ্যমে আপনারা কবিরাজি করাবার চান ভাই, আসলে ওনারা তো বড় পীর সাহেব হুজুর, সে মুরিদদেরকে, হ্যাঁ, বয়ান করে থাকে, মুরিদদের আমল পরিবর্তন করার জন্য কাজ করে। যারা মসজিদের ইমাম, অনেক বড় বড় মসজিদের ইমাম সাহেব, তারা তো কবিরাজ না। তাদের কাছে যাবেন দোয়া চাওয়ার জন্য, হুজুর আমার এই সমস্যা, আমি দোয়া চাই। তারা তো কবিরাজি করে না, তারা তো জিন সাধনা করছে না। বড় হুজুর হয়েছে ঠিক আছে, জিন সাধনা করছে? এই যে আজকালকে একটা চিকিৎসা করলাম, উনি অনেক বড় মাপের একজন আলেম, সিলেট উসমানীনগরের অনেক বড় একজন আলেম। ওই আলেম কি বড় ব্যবসায়িক, কাপড়ের ব্যবসায়িক। উনি অসুস্থ হইতে হইতে তার উপরে কুফরি করা ছিল অনেক রকম, তার আত্মীয়রাই অনেক রকম শত্রুতা কইরা জমি জমা নিয়ে শত্রুতা কুফরি করে। লোকটা বর্তমানে হাসপাতালে অনেকদিন যাবত ভর্তি। তো ওই এলাকার একজন আলেম আমাকে দিয়ে আগে চিকিৎসা করাইছে অনেকবার, অনেক রুগী টুগী দিচ্ছে, কাজ করাইছে। তো উনি আমাকে বললো যে হুজুর এই যে এই রুগীটার এই সমস্যা, চিকিৎসা করতে হবে। আমি আলহামদুলিল্লাহ পরীক্ষা দিয়ে দেখলাম যে তার এই সমস্যা, কুফরি করা। আমি বললাম ঠিক আছে, আমার রোগী সুস্থ হবে ইনশাল্লাহ, আমি কুফরি গুলা নষ্ট করতেছি। নষ্ট করার পরে আলহামদুলিল্লাহ এই যে এই সমস্ত রুগী মানে মারা যাওয়ার মানে শুকাইতে শুকাইতে এমন শুকায় গেছে, চিকন চামড়া হাড্ডি মিলে গেছে, একরকম বুড়া হয়ে গেছে, জোয়ান বয়সে বুড়া হয়ে গেছে, অনেকে চুল পাকি গেছে, বুড়া হয়ে গেছে জাদুর কারণে। এরকম যত মারাত্মক ধরনের সমস্যা থাকুক না কেন, আলহামদুলিল্লাহ আপনারা অবশ্যই আমাকে দিয়ে করান বা অন্য কাউকে দিয়ে করান, কোনো সমস্যা নাই। যাকে দিয়ে করাবেন যেন ওই লোকটা সরাসরি জিন সাধক হয়। যে লোকটা জিন সাধনা করছে এমন লোকের মাধ্যমে চিকিৎসা নেবেন, আপনার সমস্যা যত মারাত্মক হোক সমাধান পাবেন। আর ইউটিউবে, ফেসবুকে, হ্যাঁ, অনলাইনে অনেক জায়গায় যে ভিডিও ছাড়া হয়, ওই ভিডিওর নিচে অনেক অনেক লাইক, কমেন্ট, শেয়ার পাইছেন আপনি। হ্যাঁ, অনেক ভালো ভালো কমেন্ট করছে যে হুজুরের দ্বারা কাম হয়েছে, হুজুরের দ্বারা আমি ফল পাইছি, হুজুরের দ্বারা আমার অনেক ভালো সফলতা পাইছি, আমার বউ আইছে, আমার প্রেমিকা আমি খুঁজে পাইছি হুজুরের মাধ্যমে। 3 দিনের মাধ্যমে কাজ, 3 দিনের ভিতরে কাজ হয়ে গেছে, হুজুর খুব ভালো, এই সেই। এইগুলা কমেন্ট যারা করে ওরা ওই সমস্ত ওই দেখা যায় এগুলা ভুয়া কমেন্ট। অন্য লোকের মাধ্যমে টাকা পয়সা দিয়া 500-700 টাকা খরচ করলে এরকম হাজার হাজার কমেন্ট, শেয়ার, লাইক পাওয়া যায়। ওইগুলা দেখে যদি আপনি যান, আপনি ধরা খাবেন। আমি 17 বছর যাবৎ কবিরাজি করি, হাজার হাজার রুগী আছে আমার। কোনো রুগী আমার ইউটিউবে বা ফেসবুকে কমেন্ট করে না, লাইক কমেন্ট করে না, কারণ করলে তার ফ্যামিলি মেম্বাররা জানে যাব, তারা গোপন রাখে বিষয়গুলা। এইগুলা কখনোই কেউ কমেন্ট করে না, যারা কমেন্ট করে সব ভুয়া। আসসালামু আলাইকুম।